8 বিঘা জমি, কিন্তু এই 8 বিঘা জমির মালিককে সেই নিয়েই দুপক্ষের মধ্যে বিবাদ। ঝাড়গ্রামে দুপক্ষের বিবাদে রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। এক মহিলার বিরুদ্ধে অভিযোগ সে নাকি জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। দুপক্ষের বাদানুবাদে এমন পরিস্থিতি তৈরি হয় যে ঘটনাস্থলে পুলিশকে পৌঁছতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। ঝাড়গ্রামের গড় শালবনী, এখানেই জমির মালিকানা নিয়ে হাওয়া গরম। এই 8 বিঘা জমি নিয়েই বিতর্ক। এই জমিতে কাজু চাষ হয়, রয়েছে আম বাগানও। কাজু আর আম বিক্রি করে 70টি আদিবাসী পরিবারের সংসার চলে। তাদের দাবি, দীর্ঘ 50 বছর ধরে তারা এই জমিতে চাষ করেন। শনিবার এই জমি দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ উত্তর 24 পরগনার বারাসাতের বাসিন্দা কাবেরী ঘোষ। শনিবার তিনি গড় শালবনীতে যান। 8 বিঘা জমিটি নিজের বলে দাবি করেন। তার সঙ্গে ছিলেন এলাকার এক প্রমোটার। আর্থ মুভার নিয়ে জমি দখলের চেষ্টা করলে বাধা দেন স্থানীয়রা। শুরু হয় তর্কাতর্কি, সেখান থেকে ধাক্কাধাক্কি। কলকাতার মহিলা ইনি আসেন, বলছে আমার এই নামে পাট্টা আছে এই জায়গা। আজ 50 বছর আমরা এখানে কাজই করছি। কতদিন খাস ছিল, এখন উনি আসেন বলছে আমার আয়তি জায়গা। আমাদের কাগজও আছে, এই মহিলা অরিজিনাল। তদন্ত হোক, এটাই চাই। কাগজ আমি এদের হাতে দিয়েছি প্রথম দিন। শুধু তাই না, আমার আধার কার্ড বলেছে মিথ্যে, আমার কাগজ মিথ্যে। প্রথম দিন 2টো কাগজ, যার মধ্যে আমার জমির মাপ থেকে শুরু করে সবকিছু আছে। শেষমেশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। নজর রাখবো হাসনাবাদের দিকে, কারণ ইছামতির পাড় দখল করে বেআইনি নির্মাণ, দোকান তৈরির ছক। কার বিরুদ্ধে অভিযোগ? কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ। কিন্তু কাউন্সিলর কি বলছেন? পাল্টা দাবি করছেন তিনি নাকি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন। বেআইনি নির্মাণের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। দখল হয়ে গিয়েছে নদীর পাড়, সেখানেই কংক্রিটের নির্মাণ। উত্তর 24 পরগনার হাসনাবাদে টাকি পুরসভা, এখান দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী। নদীর পাড়ে পুরনো খেয়াঘাট। এই খেয়াঘাট থেকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় নৌকা যাতায়াত করে। দুর্যোগের সময় জলপথে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছতে বড় ভরসা। এমন একটি খেয়াঘাটের পাশে নদীর পাড় দখল করে কংক্রিটের নির্মাণ, দোকান তৈরির ছক। অভিযোগ, টাকি পুরসভার তৃণমূল কাউন্সিলর মনোরঞ্জন পাত্র এই বেআইনি নির্মাণ করেছেন। শনিবার তিনি পুরনো খেয়াঘাটে যান, তখন স্থানীয়রা বিক্ষোভ দেখান। বন্ধ হয়ে যায় কাজ। এটা সরকারি জায়গা, ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা। এই ইরিগেশন ডিপার্টমেন্ট ও মাথার থেকে এই মাথা পর্যন্ত বিভিন্ন জায়গায় অ্যাকোয়ার করে দখল করে সব ঘর করেছে। আমরা চাই সরকারি প্রশাসন এই অবৈধ নির্মাণ বন্ধ করুক। মনোরঞ্জন পাত্র 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনার মদতেই হচ্ছে। উনি সবটা করিয়েছেন। উনি বাস স্ট্যান্ডে এমনি অবৈধ অনেক ব্যবসা করেন, সবাই জানে, ব্যবসাদাররা জানেন। এখানেও অবৈধ কাজ উনি করতে গিয়েছে। আমরা আসার পরে এটাকে বলেছি ইয়ে করবে, উনি আর এখানে আমাদের দেখে উনি চলে গেছেন, আর আসেননি। এখানে অনেক লোক সন্ধ্যাবেলার থেকে বসে সরে আসে, সেই জায়গাটা ওনারা মেরে দিচ্ছেন। 15 নম্বরের কাউন্সিলর ছিল, ওটা তারই ছিল অরবিন্দ। ওখানকার লোকজন যে বলছে যে আপনি ওই কাজ করাচ্ছেন বলে ওরা অভিযোগ করছে। ওটা তো আমার না, তা আমি কাজ করাবো কি করে? ওটা তো আমি কোনো জায়গাতে কিছু করিনি। ওটা তো কানেকশন করা ছিল, অরবিন্দ মন্ডলে করা ছিল। সেই কাজটা আবার হচ্ছিল, কাজ চলছিল, তার জন্য গিয়ে কাজটা আমরা বন্ধ করে দিয়ে এসছি আমি গিয়ে। ও, তাহলে আপনি কাজ করাতে যাননি? না, কাজ করা যাবে না। হাসনাবাদ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। আমার বাংলায় এবার ওয়েদার আপডেটে নজর রাখতে হবে, তার কারণ দক্ষিণবঙ্গে রোদ বৃষ্টির খেলা, আর উত্তরবঙ্গে আকাশ মেঘলা। বর্ষা আসছে, তবে এবার বর্ষা আসছে একটু আগেই। মনসুন কামিং সুন। এবার সময়ের আগেই বাংলায় বর্ষা ঢোকার সম্ভাবনা। উত্তরবঙ্গ হয়ে বর্ষা আসবে দক্ষিণবঙ্গে। দার্জিলিংয়ে মেঘের বাড়ি, আসছে বর্ষা। তার আগে আকাশে মেঘেদের মিছিল। নীল দিগন্তে কাঞ্চন রেখা, কালিম্পংও মেঘে ঢাকা।
মেঘলা উত্তর, এই উত্তরবঙ্গ হয়ে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 28 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়ে দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস চলবে শনিবার পর্যন্ত। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে বুধবার থেকে বৃষ্টি বাড়বে উপকূলীয় এলাকায়। 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলিতে বৃহস্পতিবারও ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি বাড়তে পারে শুক্র এবং শনিবার। এই দুদিন দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে। এদিনই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়, কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও ঝমঝমিয়ে। সকাল থেকে মেঘলা আকাশ, মাঝে মাঝে অল্প স্বল্প বৃষ্টি। খামখেয়ালি উত্তর 24 পরগনা, কখনো ঝলমলে রোদ, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি। বাঁকুড়ায় কখনো রোদের জন্য ছাতা, কখনো বৃষ্টিতে ছাতা। পশ্চিম বর্ধমানের জায়গায় জায়গায় রবিবার বৃষ্টি হয়। এই যেমন দুর্গাপুর, সকাল থেকে রোদ, বেলা বাড়তেই বৃষ্টি। এক ধাক্কায় তাপমাত্রা নেমে যায় 30 ডিগ্রির নিচে। নিউজ 18 বাংলা। সিবিআই এর জালে ডাক্তার, ঘুষ নিতে গিয়ে 10 লক্ষ টাকা হাতে নাতে ধরা পড়েছেন ডাক্তার। শুধু তাই নয়, রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা। একের পর এক জিনিস বাজেয়াপ্ত হয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দারা বাজেয়াপ্ত করেছেন। চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা। বর্ধমানের বাড়িতে রাতভর তল্লাশি, উদ্ধার লক্ষ লক্ষ টাকা, দামি গয়না। সিবিআই এর দাবি, ঘুষ নিতে গিয়ে শনিবার রাতে কলকাতায় হাতে নাতে ধরা পড়েন চিকিৎসক তপন কুমার জানা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ঘুষের 10 লক্ষ টাকা। এরপরে বিভিন্ন জায়গায় অভিযান, মোট 54 লক্ষ টাকা উদ্ধার করেছে সিবিআই। ডাক্তার তপন কুমার জানা মুর্শিদাবাদ মেডিকেলের অ্যানাটমি বিভাগের প্রধান, ন্যাশনাল মেডিকেল কমিশনের মূল্যায়ন কমিটির সদস্য। এই কমিটি দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের মূল্যায়ন করে। সেই মূল্যায়নের ভিত্তিতে মেডিকেল কলেজগুলিকে টাকা দেয় কেন্দ্রীয় সরকার। অভিযোগ, পদের অপব্যবহার করে কর্ণাটকের একটি বেসরকারি মেডিকেল কলেজকে সুবিধে পাইয়ে দিতে গিয়েছিলেন তপন কুমার। তার বিনিময়ে 10 লক্ষ টাকা ঘুষ। এই ঘুষ নিতে গিয়ে কলকাতায় হাতে নাতে পাকড়াও সিবিআই এর জালে মুর্শিদাবাদ মেডিকেলের ডাক্তার। চিকিৎসক তপন কুমার জানাকে গ্রেপ্তার করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দারা শনিবার বিভিন্ন জায়গায় তল্লাশি চালান। বর্ধমান শহরের মিঠাপুকুরের হাতিশালে ডাক্তার জানার বাড়ি, এখানেও রাতভর তল্লাশি চালায় সিবিআই। তখন বাড়িতে ছিলেন চিকিৎসকের স্ত্রী সুস্মিতা জানা, তিনিও ডাক্তার, আরামবাগ মেডিকেলের রেডিওলজি বিভাগের অধ্যাপক। তাদের বাড়ি থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা, সোনা এবং হীরের গয়না। বাজেয়াপ্ত করা হয় কম্পিউটারের হার্ড ডিস্ক এবং প্রচুর নথি। ওনাদের সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন যে আমরা একটা সার্চ করবো, আমাদের এই ইয়ে আছে, মানে এই অর্ডার আছে আর কি। হ্যাঁ, কি কারণে কিছু করেছে না সেই কিছু আমি জানি না। ডক্টর তপন কুমার জানা, উনি কি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমির এই চলছে? আচ্ছা, ওর সঙ্গে যোগাযোগ হয়নি। আপনি কি ম্যাম রেডিওলজি ডিপার্টমেন্টে আরামবাগ মেডিকেল কলেজে আছেন প্রফেসর? হ্যাঁ, এই রাতে 10:30-15 রাত্রি। হ্যাঁ, আর গেলেন তখন সকালে? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে দোকান খুলতে আসার সময় আমি শুনলাম যে এরকম ব্যাপার, কিডনি পাচার না কিছু হয়েছে। ওনার বাড়ি থেকে 24 লক্ষ টাকা পুলিশ নিয়ে গেছে, হিরে গয়না যাবতীয় আরো অনেক কিছু সরঞ্জাম নিয়ে গেছে। ব্যাংকের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা শুনলাম। রবিবার চিকিৎসক তপন কুমার জানাকে তোলা হয় ব্যাংশাল আদালতে। 3 দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন বিচারক। ডাক্তার জানাকে দিল্লি নিয়ে যাচ্ছে সিবিআই, সেখানে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নিউজ 18 বাংলা।